استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليك لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليك لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإنك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم عمران بيت المقدس خراب يثرب وخراب يثرب خروج الملحمة وخروج الملحمة فتح قسطنطينية وفتح قسطنطينية خروج الدجال أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. রবিউল আউয়ালের আজকে শেষ তারিখ 30 তারিখ রাসূলের জন্মের মাসের আজকে শেষ দিন। সবাই আমার সাথে একটু বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সারিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সেটা একজন কবি লিখছেন, জগৎ বিখ্যাত একজন কবি। উনি রাসূলের শানে একটা চূড়ান্ত শের, 2-4 লাইনের একটা শের লিখতে চাইছেন। মানুষ এখন বড় লেখা, বড় কিছু দেখতে অভ্যস্ত না। 2-4 মিনিটের ছোট ছোট ক্লিপ অথবা ছোট্ট একটা 4-5 লাইনের লেখা পড়তে অভ্যস্ত। বড় লেখা 1-1.5 ঘন্টার ভিডিও এগুলো দেখতে মানুষ অভ্যস্ত না। উনি ওনার সারা জীবনের সমস্ত বিদ্যার সার নির্যাস রাসূল সম্পর্কে 4-5 লাইন একটা শের লিখতে চেয়েছেন। তো উনি লিখছেন বালাগাল উলা বিকামালিহি, যার মর্যাদার সুউচ্চ পর্যায়ে তিনি উন্নীত হয়েছেন নিজের
পূর্ণতার মাধ্যমে। কামাল মানে পূর্ণতা। কাশাফাত দুজা বিজামালিহি, তার সৌন্দর্যের মাধ্যমে আইয়ামে জাহিলিয়াতের মানুষ যে অন্ধকারে নিমজ্জিত ছিল, আল্লাহ তাআলা তার মাধ্যমে ওই জাতিটাকে সোনালী যুগে, ওই যুগটাকে সোনালী যুগে রূপান্তরিত করছেন। কাশাফাত দুজা মানে অন্ধকার দূরীভূত হলো, বিজালালিহি তার নূরের মাধ্যমে। হাসুনাত জামিউ খিসালিহি, তার চরিত্র সবচেয়ে সুন্দর। তো তিনটা লাইন লেখার পরে চতুর্থ কলি, চতুর্থ লাইনটা উনি মিলাতে পারতেছেন না, কোনো কিছুই মনে আসতেছে না। দীর্ঘদিন ওনার অস্থিরতার মধ্যে কেটে গেল। বিভিন্ন জায়গায় গেছেন, সাধারণত কবিরা নির্জন জায়গায় গেলে কবিতা আসে, নদীর পাড়ে গেলে কবিতা আসে, সবুজ শ্যামল জায়গায় গেলে কবিতা লেখার একটা তরঙ্গ আসে। বিভিন্ন জায়গায় গেছেন, বিভিন্ন দোয়া কান্নাকাটি করছেন, কিন্তু এই আর একটা লাইন লেখার মতো ওনার শব্দ আসতেছে না। স্বপ্ন যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বললেন যে চতুর্থ লাইনটা লেখো, সাল্লু আলাইহি ওয়া আলিহি। তিন লাইন কবি বলছে, আরেক লাইন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা, আমাদের মেন্টালিটি, আমাদের মাইন্ড এমন হয়ে গেছে, এটা বেদাতিরা পড়ে, এটা কোন হুজুরে পড়লে হুজুরে সবাই আরে হুজুর দিয়ে মিলাদ টান দিল। এটা মিলাদ না, এটা একটা শের, সবচেয়ে দামি একটা শের। রাসূলের যুগে রাসূলের এক সাহাবী ছিল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেররা আরবে তখন কবিতার চর্চা হলো, সবাই কবিতা পড়ত, কবিতার মাধ্যমে একজন আরেকজনকে যুদ্ধ উদ্বুদ্ধ করত কবিতার মাধ্যমে। সবাই কবি ছিল, আরবি ভাষার পাণ্ডিত্য ছিল, তখন ভাষার একটা চর্চা হইল। ওরকম একটা যুগে আল্লাহ রসুলকে উম্মি হিসেবে প্রেরণ করছেন। আর রসুল আইসা এমন কিছু বাণী বলছে, যে বাণী তাদের সমস্ত বিদ্যাকে হার মানায় দিছে। এই কোরআনের সামনে তাদের কোনো বিদ্যাই টিকে নেই। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন, কুল ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। তাদেরকে বলেন, তাদের কোনো বাপ দাদা যদি থাকে, মহাবীর পুরুষ যদি থাকে, এদেরকে ডাকো, ফাতু বিসূরাতিন মিন মিথলি, সূরাতুল কাউসার সবচেয়ে ছোট সূরা, এই সূরার মধ্যে একটা সূরা বানায় আনো। কিন্তু তারা পারেনি। রাসূল উম্মি ছিলেন। উম্মি মানে আমাদের ক্ষেত্রে আসলে এক শব্দ অর্থ হবে, রাসূলের ক্ষেত্রে ব্যবহার হলে শব্দটার অর্থ আরেকটা হবে। কোন এক সময় কোন একজন বলছিলেন উম্মি মানে নিরক্ষর, রাসূল নিরক্ষর ছিলেন। নিরক্ষর মানে যার কোনো আক্ষরিক জ্ঞান নেই। এটা রাসূলের শানে বললে এটা হবে বেয়াদবি। কারণ রাসূলের থেকে বড় আলেম পৃথিবীতে কেউ আছে? বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার? রাসূল সবচেয়ে বড় জ্ঞানী, তাহলে রাসূলকে নিরক্ষর বলা যাবে? আমাকে যদি বলা হয় উম্মি, তার মানে হলো আমি নিরক্ষর, আসলে কোনো আক্ষরিক জ্ঞান নেই। আর রাসূলের ক্ষেত্রে যখন বলা হবে, তখন এটার অর্থটা এমন হবে যে এমন একজন মহাজ্ঞানী যার কোনো শিক্ষক নেই। রাসূলের শিক্ষক কে? আল্লাহ। পৃথিবীতে রাসূলের কোনো শিক্ষক নেই। তো এমন একজন মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে আনছেন, আনার পর আল্লাহ চাইলে তো একাডেমিক একটা শিক্ষা দিতে পারতেন, দেন নাই। রাসূলের মুজিজা এ কোরআন, এমন কিছু শব্দ বলছেন, এমন এমন আয়াত নাজিল হয়েছে, আয়াতের প্রতিটা আয়াতের শেষের ছন্দ মিল। আবু জেহেল ঘোষণা দিল মুহাম্মাদের কাছে কেউ যেতে পারবে না। খুতবায় যে আয়াতটা তেলাওয়াত করছি, তারা রাসূলকে বলল যে রাসূল পাগল। আল্লাহ তাআলা দুইটা জিনিসের কসম খাইলেন, কসম খায় বললেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের দয়ায় আপনি পাগল নন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র তো সর্বোচ্চ। একটু জায়গা দেন। জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে আপনি, আপনার চরিত্র সর্বোচ্চ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো রাসূলের চরিত্র কেমন, রাসূলের সিরাত কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কান্না খুলুকুহু আল কোরআন, রাসূলের জীবনীটা কেমন যেন কোরআন। অর্থাৎ রাসূল কোরআনের উপরে এমন ভাবে আমল করছেন যে কেমন যেন রাসূলের গোটা জিন্দেগিটাই এটা কোরআন। বিতর্ক হলো না মাঝখানে, কোরআন দামি না রাসূল দামি? হ্যাঁ, এটা বিতর্ক হলো না মাঝখানে?
কত কিছু, কত জনের কত কথা। কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর সিফাত, আর রাসূল হচ্ছেন আল্লাহর মাখলুক। এই খলকে কোরআনের মাসালায় কোরআন কি সৃষ্টি না সৃষ্ট না স্রষ্টা, এই খলকে কোরআনের মাসালায় আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লম্বা সময় জেলবন্দি ছিলেন। বাদশা মামুনের সময়, মুতাসিম বিল্লাহর সময় একের পর এক তিনজন বাদশা পালাক্রমে আহমদ ইবনে হাম্বলের উপর অত্যাচার করছে শুধুমাত্র খলকে কোরআনের মাসালায়। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর সাথে অ্যাডজাস্ট, এটা আলাদা করা যাবে না। আমার মুখ থেকে যে কথা, এটা কি আলাদা কিছু না, আমার সত্তার ভিতরে, আমার সত্তার ভিতরে, আমার চোখ যেমন আমার সত্তার ভিতরে, আমার কথাটাও আমার সত্তার ভিতরে। তো কালাম এটা আল্লাহ তাআলার একটা সিফাত। মুসা আলাইহিস সালামের সাথে ওই সিফাতটা বেশি প্রকাশ পাইছে, ওই গুণটা। এই কারণে মুসা আলাইহিস সালামকে বলা হয়তো মুসা কালিমুল্লাহ, উনি যখন তখন আল্লাহর সাথে কথা বলতেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন এই কোরআনকে যদি মাখলুক বলা হয় তো কেমন যেন আল্লাহর একটা সৃষ্টিকে মাখলুক, আল্লাহর সত্তার একটা অংশকে মাখলুক বানানো হলো। তাহলে যিনি স্রষ্টা তিনি আবার সৃষ্টি হন কিভাবে? উনি মানেন নাই। পরপর তিনজন ওনাকে অত্যাচার করছে, তিন বাদশা। একদিন আল্লাহ তাআলাকে স্বপ্ন দেখছেন, আল্লাহ তাআলা ওনার সাথে স্বপ্নে 101 বার সাক্ষাৎ করছেন। কষ্ট কেমন ছিল খাদেম বিবরণ দেন, যেদিন জেল থেকে বের করছি লাশ ধোয়ার জন্য, সেদিন ওনার কাপড় যখন টান দিয়ে সরাইতেছিলাম তখন দেখলাম যে চাবুকের আঘাতে ওনার পায়জামার যে ফিতা ছিল এই ফিতা কাইটা শরীরের গোশতের সাথে বসে গেছে। সামান্য একটা বিষয় খলকে কোরআনের মাসালা। তো মাঝখানে বিভিন্ন বক্তারা শুরু করছে কোরআন দামি না রাসূল দামি। আপেক্ষিক বিষয়, একদিক থেকে দেখলে দেখবেন যে এটা কোরআনটা দামি, আরেক দিক থেকে দেখলে দেখবেন যে রাসূল দামি। আদম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ যেখানেই যাই সেখানেই একটা নাম দেখছি আপনার নামের সাথে লাগানো। বলে যে কোথায় দেখছো? আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম ইবলিসের মাধ্যমে মাটি নিয়ে পৃথিবী থেকে এটাকে আরশে আজিমের নিচে রাখছে, আর ইবলিসকে বলছে 40 বছর পর্যন্ত, 40,000 বছর তুমি এটার সামনে ইবাদত করতে হবে। তখন আদম আলাইহিস সালামের স্ট্রাকচারটা তৈরি হয়েছে আরশে আজিমের নিচে। উনি বলেন যে আমি প্রাণ পাওয়ার পরে দেখলাম যে আরশে আজিমের নিচে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে সেখান থেকে জান্নাতে নেওয়ার জন্য ফেরেশতারা আসলো, সমস্ত ফেরেশতার কপালে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতে ঢুকবো, জান্নাতের গেটেও লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিতরে ঢুকলাম, প্রতিটা গাছ, প্রতিটা গাছের ডালে, শাখায়, পাতায় পর্যন্ত লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো কবে থেকে আপনি নবী? আল্লাহ রাসূল বললেন আনা নাবিয়্যুন ওয়াল আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। একটা হাদিস অনেকে বলে আনা নাবিয়্যুন ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তুরাব। আদম যখন মাটি এবং পানির মাঝখানে তখন থেকে আমি নবী। এই হাদিসটা জাল। মাটি আর কাদামাটি আর পানি এই দুইটাকে আলাদা জিনিস নাকি? কাদামাটির মধ্যে কি আছে? পানি আছে। এটা সনদের মধ্যে দুর্বলতা আছে, এটা সনদটা জাল। সঠিক হাদিসটা হলো আল্লাহ রাসূল বলেন কুনতু নাবিয়ান, আমি নবী ছিলাম, ওয়াল আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালামের স্ট্রাকচার বডি তৈরি করা হয়েছে, এখনো রূহটা তার ভিতরে দেওয়া হয়নি, তখন থেকে আমি নবী। কোরআন নাযিল হয়েছে কবে? আল্লাহ রাসূল আসার পরে। আল্লাহ রাসূল নবী কবে থেকে? আদম আলাইহিস সালামের সৃষ্টির আগ থেকে। আপেক্ষিক বিষয়টা বোঝানোর জন্য কোরআনে কিছু সূরা আছে মাদানী, কিছু সূরা আছে মাক্কি। কেন? রাসূল যখন মক্কায়, কোরআন তখন মক্কায়। রাসূল যখন মদিনায়, কোরআন তখন মদিনায়। রাসূল যখন ঘরে, কোরআন তখন ঘরে। রাসূল যখন হেরা গুহায়, কোরআন তখন হেরা গুহায়। কে দামি? এটা একটা আপেক্ষিক বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন যে কান নাকুলুহু আল কোরআন। কোরআনটাই ওনার একটা জীবনী। আবু জাহেল ঘোষণা দিল যে কোরআনের ভিতরে একটা জাদু। ইন্না মিনাল বায়ানি লাসিহরুন, কথার মধ্যে একটা জাদু আছে। কথার মাধ্যমে একটা জাতিকে ঠান্ডা করা যায়, আবার কথার মাধ্যমে একটা জাতিকে 10 মিনিটের মধ্যে উত্তপ্ত করে দেওয়া যায়। কথা একটা জাদু। আবু জাহেল বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে যায় কোরআন শোনা নিষিদ্ধ। যারাই কোরআন শুনে, কোরআনের এই শ্রুতি মধুর শোনার পরে, এই সুর শোনার পরে সবাই বিমোহিত হয়ে যায়, কোরআনের প্রতি তারা পাগল পারা হয়ে যায়। আবু জাহেল বলল যে এই কোরআন শোনা নিষিদ্ধ।
প্রথম স্বাভাবিকভাবে নিষিদ্ধ করছে, দিনে নিষিদ্ধ করে, আর রাত্রে বেলা আবু জেহেল নিজেও যায় আল্লাহ রসুলের ওখানে যায় কোরআন তেলাওয়াত শুনে। একদিন গেছে, যাওয়ার পরে দেখতেছে যে সে নিজেও কোরআন শুনতে গেছে, আবার মক্কার যারা মন্ত্রী মিনিস্টার এরাও ওখানে ঘরের পাশে কান পাইতে কোরআন শুনতেছে। আবু জেহেল পরের দিন এসে সংসদ ডাকলো, এটা কঠোর ভাবে নিষেধ করলো যে আজকের পর থেকে কাউকে যদি ওখানে দেখা হয় তো তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। মুখে কালি মাইকা, আলকাতরা মাইকা পুরা মক্কার অলিতে গলিতে ঘুরানো হবে, কঠিন শাস্তি। এখন মাগরিব পর নিয়মিত শুনতো, আজকে হঠাৎ করে নিষেধ। আবু জাহেল চিন্তা করলে এত কঠিন ভাবে নিষেধ করছি, আজকে নিশ্চিত তো যাবে না। আর অন্যান্য মন্ত্রী মিনিস্টাররা চিন্তা করলে এত কঠিন ভাবে নিষেধ করছে, আজকে অন্তত আবু জাহেল তো যাবে না। দোনো গ্রুপই একই চিন্তা করে গেছে ওখানে কোরআন শোনার জন্য। আল্লাহ রাসূল প্রতিদিন মাগরিবের পরে কোরআন তেলাওয়াত করতেন। আবু জাহেল যায় দেখতেছে মাশাআল্লাহ সবাই হাজির। তো কোরআন এমন একটা জাদু ছিল, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা উম্মি বানাইছেন। কেন? যে এনার মাধ্যমে এমন একটা মুজিজা প্রকাশ করবে, যে মুজিজার সামনে সমস্ত মানুষের তন্ত্র মন্ত্র বিদ্যা সব কিছু হার মেনে যাবে। এই কোরআন ছিল এমন। অন্যান্য মানুষের জীবনী নিয়ে আলোচনা করতে গেলে তখন মানে অথেন্টিক সোর্সের অভাবে জীবনী নিয়ে আলোচনা করা যায় না। উনি কি করতেন? উনি এটা ছিলেন, অথেন্টিক কোনো সোর্স নাই। কিন্তু আল্লাহ রাসূলের জীবনী আলোচনা করতে গেলে এত এত পয়েন্ট, কোনটা রেখা কোনটা আলোচনা করবেন। আজকে শেষ রবিউল আউয়ালের শেষ 30 তারিখ, মোটা দাগে কয়েকটা আল্লাহ রাসূলের ঘটনার বিবরণ দিয়া সামনের সপ্তাহ থেকে হয়তো সাহাবীদের জীবনী আলোচনা শুরু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের ভালোবাসা, এটা একটা ঈমান। বলে যে আহাব্বাস মা সিওয়া হুমা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আপনার ছেলে সন্তান পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। মানুষ মানুষকে মহব্বত করে কয়েকটা জিনিস দেখে, তার মধ্যে 1 নাম্বার উল্লেখযোগ্য জিনিস হচ্ছে তার চেহারা, 2 নাম্বার তার ধন সম্পদ, 3 নাম্বার তার এবিলিটি পাওয়ার। 1 নাম্বার সৌন্দর্য দেখে মানুষ মানুষকে ভালোবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেমন ছিল? কাফেররা যখন আল্লাহ রাসূলের কবিতার মাধ্যমে নিন্দা বর্ণনা করত, হাজু বর্ণনা করত, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কে বলতেন যে উঠো, মিম্বরের উপরে বসো আর এই সমস্ত আশারগুলোর জবাব দাও। তখন তিনি মিম্বরে বসে প্রতিটা কবিতা যেভাবে তারা রচনা করত, আবৃত্তি করত, ওই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় ওই কবিতাগুলোর মাধ্যমে কবিতাগুলোর জবাব দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাশে বসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশে বসা। রাসূল বললেন, হুব্বিবা ইলাইয়া সালাস, আমার কাছে 3টা বিষয় খুব পছন্দ, 3টা জিনিস আমি খুব পছন্দ করি। 1 নাম্বার আত-তয়িব, আতর, সুগন্ধি, এটা আমার খুব পছন্দ। যে রাসূলের জীবনী এবং রাসূলের শরীর থেকে পর্যন্ত সবকিছু উৎস বের হয়। বলে যে সুগন্ধি আমার পছন্দ, আল্লাহ রাসূলের শরীরে যত জিনিস বের করার প্রয়োজন ছিল, প্রাকৃতিক প্রয়োজন, সেগুলোর মধ্যে পর্যন্ত আল্লাহ তাআলা সুগন্ধি দিয়ে দিয়েছেন। মা আমেনার পেটে থাকতেই মা আমেনার চুটো থেকে কি বের হতো? সুগন্ধি বের হতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন রাসূল ইস্তেঞ্জা করে আসলেন, আর আমি দ্রুত ওখানে গেলাম যে রাসূল কিভাবে ইস্তেঞ্জা করছেন এখান থেকে মাসালা দেখব, পদ্ধতি কি ছিল। আল্লাহ রাসূলের জীবনীতে বাহির ভিতর আপনি পানি কিভাবে পান করবেন, ওয়াশরুমে কিভাবে ঢুকবেন, কিভাবে বসবেন, সহবাসী স্ত্রীর সাথে কিভাবে করবেন, একদম বিস্তারিত প্রতিটা মুহূর্তের শিক্ষা আল্লাহ রাসূল দিয়ে গেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ঢুকলেন যে রাসূল কিভাবে ইস্তেঞ্জা করছেন দেখবেন। উনি বলেন যে 2 পায়ের ছাপ আছে, আর ওইখান থেকে মেশকে আম্বরের মতো গ্রাম বের হইতেছে। বাদি ছিল, আল্লাহ রাসূল প্রস্রাব করার পরে একটা পেয়ালার মধ্যে এটা রাখছেন, রাতে সকালে কোথাও ফেলাই দিবেন। আমরা অনেক সময় রাতে জুডা বা ময়লা পানি বাইরে ফেলাই দিই, এটা নিষেধ, হাদিসে নিষেধ আছে। জিন্নাতরা চলাচল করে রাতের অন্ধকারে। জিন, এই জিন শব্দের অর্থই হচ্ছে যাদেরকে দেখা যায় না, অদৃশ্য। এজন্য জিনকে জিন বলা হয়, কারণ তাদেরকে দেখা যায় না। আল্লাহ রাসূল ওটা রাখছেন, সকালবেলা ফেলাই দিবেন। মাইসারা ওইটা পান করে নিচে পানি মনে করে রাতের অন্ধকারে।
বলে যে মরণ পর্যন্ত তার আর কোনোদিন পানির পিপাসার প্রয়োজন হয়নি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের 10 বছরের খাদেম ছিলেন। আল্লাহ রাসূলের ওয়াফাতের পরে উনি মদিনার একটা মসজিদে জুমা পড়াতেন। উনি যখন মসজিদে ঢুকতেন পুরো মসজিদটা সুগন্ধিতে বিমোহিত হয়ে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আনাস, কোথাও তো যাওয়া আসা নাই, মদিনার মধ্যেই থাকবে, এত দামি আতর কোথা থেকে পাইলা? তো বলে যে রাসূলের খাদেম ছিলাম 10 বছর। রাসূল যখনই ঘামাইতেন আমি আতরের সীসা নিয়ে যাও ওই ঘামগুলা জমা করে নিতাম, ওই ঘামগুলাই এখন মাটি, আর ঘামের মধ্যেও সুগন্ধি ছিল। রাসূল বলেন দ্বিতীয় নাম্বার, আল মারআতুস সালিহা, নেককার মহিলা, নেককার রমণী আমার পছন্দ। বিবিদেরকে যে ঘটনাগুলো শোনাবেন। 3 নাম্বার রাসূল বলেন কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা দেওয়া হয়েছে নামাজের মধ্যে। আমি যে কোনো পেরেশানিতে পড়ে আমি নামাজে দাঁড়ায় গেলে আমার কাছে এটা শান্তি। কারণ কি? রাসূলের সবচেয়ে প্রিয় লোক কে ছিলেন? আল্লাহ। নামাজে দাঁড়ানো মানে আল্লাহর সাথে কথা বলা। এক বুজুর্গ বলছিলেন, শহীদ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন যে তুমি যদি কখনো চাও যে আল্লাহ তোমার সাথে কথা বলো, তাহলে তুমি কোরআন তেলাওয়াত করো। কোরআনটা কার বাণী? আল্লাহর বাণী। প্রতিটা আদেশ কে দিতেছেন? আল্লাহ দিতেছেন। কাকে দিতেছেন? আমাকে দিতেছেন। তো বলে যে তুমি যদি চাও আল্লাহ তোমার সাথে কথা বলো, তো তুমি কোরআন তেলাওয়াত করো। আর তুমি যদি চাও যে তুমি আল্লাহর সাথে কথা বলবা, তাহলে তুমি নামাজে দাঁড়ায় যাও। সূরা ফাতিহার প্রতিটা আয়াতের পরে আল্লাহ তাআলা জবাব দেন। বান্দা প্রতিটা আয়াত শেষ করে আল্লাহ তাআলা জবাব দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে। আল্লাহ বলে যে হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করছে। এই ফেরেশতা দেখো বান্দা আমার প্রশংসা করছে। আর রহমানির রহিম মাজ্জাদানি আব্দি, বান্দা আবারও আমার প্রশংসা করছে। মালিক ইয়াউমিদ্দিন আসনা আলাইয়া আব্দি, বান্দা চূড়ান্ত পর্যায়ে আমাকে প্রশংসা করছে। সব ক্ষমতা আমাকে দিয়ে দিয়েছে। মানে কি? মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিবসের মালিক আপনি। তার মানে কি? সমস্ত প্রশংসা যেহেতু আপনি, তো সব কিছুর ক্ষমতা আপনার। এবার আল্লাহ বলেন যে সাল তো কি চাও তাই দিব। আরেকটু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনারই গোলামি করি, আপনার কাছেই যাব। আল্লাহ বলেন যে সাল তো যা চাইবা তাই দেওয়া হবে। আবার আল্লাহ নিজেই আমাদেরকে শিখিয়ে দিতেছেন কোনটা চাইলে আমাদের জন্য ভালো হবে। বলে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তার দিশা দিচ্ছেন, যে আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তার দিশা দেখান, পথ দেখান। তো তুমি যদি চাও আল্লাহ তোমার সাথে কথা বলবে, তো তুমি কোরআন পড়ো। আর তুমি যদি চাও তুমি আল্লাহর সাথে কথা বলবা, তাহলে তুমি নামাজে দাঁড়ায় যাও। রাসূল বলেন কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা নামাজের মধ্যে। ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, রাসূল আপনার পা ফুলে গেছে, পায়ের মধ্যে পানি চলে আসছে, আপনার জন্য জান্নাত ওয়াজিব। সূরা ফাতহের মধ্যে আল্লাহ তাআলা বলছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার, আগে পরে সব গুনাহ মাফ। ফাফআল মা শিত, যা মন চায় তা করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল আপনার সব গুনাহ মাফ, আপনি সারা জীবন গুনাহ করলেও মাফ, আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, তারপরেও আপনি এই পরিমাণ কষ্ট করতেছেন। রাসূল বললেন, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? তো রাতকে রাত উনি দাঁড়ায় থাকতেন নামাজের মধ্যে। তো যখন এই তিনটা জিনিস বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে বসা। রাসূল আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও তিনটা জিনিস খুবই পছন্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার সমস্ত নবীদের ভিতরে আল্লাহর খলিল ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার বন্ধু ছিলেন। আর আল্লাহ রাসূল বলেন, যদি কাউকে বন্ধু বানাইতাম, বন্ধু বানাইছি বলেন না, যদি বলেন যে বন্ধু বানাইতাম, লাত্তাখাযতু আবু বকর খলিলা, তাহলে আমি আবু বকরকে আমার বন্ধু বানাইতাম। তাহলে আল্লাহর খলিল ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, আর রাসূলের খলিল ছিল কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ, আপনার কুদরত দেখতে চাই, আপনার নিদর্শন দেখতে চাই। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে তিনটা জিনিস পছন্দ করি তার মধ্যে প্রথম নাম্বার জিনিস হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহি, আপনার চেহারা দেখতে আমার খুব পছন্দ, পৃথিবীর সবচেয়ে দামি আমার কাছে মনে হয় এটা। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার তিনটা জিনিস পছন্দ। পাশেই ওমর রাদিয়াল্লাহু তাআলা বসা। উনি মনে মনে চিন্তা করলেন যে আবু বকর থেকে তো কোনোদিন আগে বেরোতে পারি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাসার সব সামান নিয়ে আসছে জিহাদের জন্য। আল্লাহ রাসূল বললেন যে ঘরে কি রেখে আসছো? বলে যে আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নাত রেখে আসছি, ঘরে সব নিয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক নিয়ে আসছেন পুরো সম্পত্তি। তো কোনোদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে আমলের লাইনে আগে বেরোতে পারেন না। তো ওমর রাদিয়াল্লাহু পাশে বসা, বলে যে আজকে আবু বকর যে তিনটা জিনিস বলবে
আমি তার চাইতে তিনটা জিনিস বলবো দামি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম নাম্বার বললেন আন-নাজরু ইলা ওয়াজহিক, আমার কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে পছন্দনীয় বস্তু হলো ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার দিকে তাকায় থাকা। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন না, এর উপরে আর কোনো দৃশ্য হতে পারে না। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ আপনার কুদরত দেখব, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ আপনার রাসূলকে দেখব। আল্লাহ তাআলা একজনকে বললেন যাও নারে, আরেকজনকে বললেন যাও গারে। মুহিউদ্দিন খান সাহেব তরজমা করছেন। একজনকে বললেন যাও নারে, আরেকজনকে বললেন যাও গারে। নারে যেতে বলছেন মানে নার মানে আগুন, আর গার মানে গুহা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা কুদরত দেখতে চাইছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কোথায়? আগুনে। একটা পশম পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের পড়ে নাই। ইয়া নার কুনি, ইয়া নার কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তি দাও, ঠান্ডা হয়ে যাও। কত বড় মুজিজা না? এবার দেখেন আমাদের রাসূলের মুজিজা। রাসূল একদিন বাসায় আসলেন, আসার পরে দেখতেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে রুটি বানানো এটাকে খামির করতেছেন। রাসূল আসতে মেহমান নিয়ে আসেন 2-3 জন। রাসূল বললেন যে আয়েশা একটা খামির আমার কাছে দাও। দিছে। রাসূল যখন দ্রুত খামিরটারে সুন্দর করে বেলে দিয়েছেন, রুটি সাইজ করে দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুধু এটা খোলার উপরে দিবেন, এটা রুটি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে যায় মেহমানের সাথে লম্বা সময় গল্প করতেছেন, এটা নাস্তা আসতেছে না। আল্লাহ রাসূল একটু ভিতরে গেলেন, যা বললেন যে কি ব্যাপার আছে, এত দেরিতে হওয়ার কথা না, নাকি নিজের খিদে নিজে সব খাবার বেড়ে ফেলেছে। আমরা অনেক সময় বাসায় ঢুকি না, খাবার রেডি না থাকলে কি পরিমাণ মেজাজ দেখাই। খাবার একটু লবণ এদিক সেদিক হলে এক বুজুর্গ স্বপ্নের মধ্যে ওনার শাগরেদ ওনাকে বলতেছে যে ওস্তাদ আল্লাহ তাআলা আপনার সাথে কি আচরণ করছে। তো বলে আমার তো কোনো আমলই নাই, আমি একদিন বাসায় ঢুকছি, দেখি খিচুড়ি রান্না করছিল, খিচুড়ির মধ্যে লবণ হয় না, কিন্তু আমি কিচ্ছু বলি নাই, খিচুড়িটা খেয়ে ফেলেছে, আল্লাহ এই উসিলা আমাকে মাফ করে দিয়েছে। অথচ আমরা তুচ্ছ একটা বিষয়কে নিয়ে কি পরিমাণ ঝগড়াঝাড়ি করি। আল্লাহ রাসূল ভিতরে গেলেন, মুসকে এসে বললেন আয়েশা এখনো রেডি হয়নি? তো বলে দেখি ইয়া রাসূলুল্লাহ আটা যেগুলো আমি বেলছি, খামির যেগুলো আমি বানাইছি সবগুলো রুটি হয়ে গেছে, আর যেটা আপনি বেলে দিয়েছেন ওইটা এতক্ষণ ধরে আগুনে সর্বোচ্চ তাপ দিয়েও এটাকে আমি রুটি বানাতে পারতেছি না। আল্লাহ রাসূল বললেন আয়েশা আমার হাতের ছোঁয়া যে রুটিতে লাগছে ওই রুটি দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনও এটাকে রুটি গরম করতে পারবে না। রাসূলের হাতের ছোঁয়া। তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা আগুনকে ঠান্ডা করছেন, আর রাসূলের হাত ছোঁয়া যেটাতে লাগছে ওটা পর্যন্ত আগুন স্পর্শ করতে পারে না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসা একটা দস্তরখান বিছানা, কিছু সাহাবী এসেছেন ওনার কাছে হাদিস শুনতে, হাদিস নেওয়ার জন্য। আলেম ওলামাদের কাছে যাবেন মাসলা মাসাইল জানার জন্য, আপনারা যেন বিতর্ক লাগান দেন অমুক আলেম এটা বলছে কি করা যায় হুজুর। আবার হুজুরে যখন একটা ফতোয়া দেয় আমরা বলেন যে হুজুর ইউটিউবের সাথে তো মিলে না। আলেম ওলামাদের কাছে যাবেন জানার নিয়তে। সাহাবায়ে কেরাম একটা হাদিস 100 বার শুনলেও ওই হাদিসটা যখন আবার বলা হতো উনি এমন ভাবে শুনতেন যে আমি মনে হয় প্রথমবার শুনতেছি, এই মনে হয় প্রথমবার শুনতেছি। তো দেখা গেছে একই হাদিস 100 বার শোনার পরেও সাহাবীরা বলতেন যে আমরা প্রতিবারই নতুনত্ব পাইছি, নতুন নতুন কোন একটা কিছু ক্লু ওখান থেকে আমাদের জন্য বেরিয়েছে। আনাস বিন মালিকের কাছে গেছেন সাহাবী হাদিস নেওয়ার জন্য। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বসা দস্তরখানের উপরে কিছু ময়লা ছিল। তো বললেন যে খানা দাও, খানা দিবে তো দস্তরখানটা তো পরিষ্কার করতে হবে, বাদি এসে পরিষ্কার করার জন্য আনাস বিন মালিক দস্তরখানটাকে গোল করে আগুনের মধ্যে ফেলাই দিল। আগুন জ্বলতেছে, আগুনের মধ্যে ফেলাই দিছে। কতক্ষণ পরে কাঠি দিয়া ওই দস্তরখানটা বের করছে, বের করে একটা ঝাড়া দিয়ে আনছে, একদম ফকফকা সাদা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আনাস এই জাদু কোথা থেকে শিখলেন? তো বলে যে এটা জাদু না, এই দস্তরখানে রাসূলের হাতের ছোঁয়া লাগছে। এই দস্তর আগুন জ্বালানোর মতো কোনো ক্ষমতা নেই। ওই রাসূলের সুন্নাত যদি আপনার বডির মধ্যে থাকে তো বলেন জাহান্নাম আপনাকে জ্বালাবে, তো জ্বালাবে কি করে? আজকে চুলের কাটিং যখন দিতে যান, হ্যাঁ এটাকে কি বলে ক্যাটালগ, ক্যাটালগে কি কোন আলেমের ছবি থাকে, ইমাম সাহেবের ছবি থাকে, কার স্টাইলে চুল কাটতেছে। আল্লাহ, রাসূলের সৌন্দর্য কতটুকু ছিল জানেন? যেই নবীকে যেই কওমের রূপে পাঠানো হয়েছে আল্লাহ তাআলা ওই কওমের মধ্যে সবচেয়ে সুন্দর বানাইছেন ওই নবীকে। ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর না, ইউসুফ আলাইহিস সালাম তার কওমের মধ্যে সমস্ত মানুষের মধ্যে সুন্দর ছিলেন। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন। ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের ভিতরে সবচেয়ে সুন্দর ছিলেন। যেই নবী যে কওমের উপরে আসছে ওই নবী ওই কওমের সব কিছু থেকে কি ছিলেন? সুন্দর ছিলেন।
আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতির নবী হিসেবে আসছেন, তাহলে ওনার চাইতে সুন্দর কে হতে পারে? আপনি কিসের খানকে অনুসরণ করতেছেন? কোন খান? এই খানের কোন খাওয়া আছে? এই খান আপনাকে দুনিয়ার আগুন থেকে বাঁচাতে পারবে? জাহান্নামের আগুন তো দূরের কথা। আল্লাহ রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহীদ। এই ফিতনা ফাসাদের জামানায় কেউ যদি আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরে, একটা সুন্নত, চুল সুন্নত তরিকা কাটলে কি হবে? আমি বলি ওই সুন্নত তরিকা শুধু একবার চুল কাটেন, এই উসিলে আল্লাহ তাআলা আপনার জাহান্নাম থেকে হেফাজত করে দেবেন। রাসূল বলেন, কেউ যদি একটা সুন্নতকে আঁকড়ে ধরে, একটা সুন্নত, 10টা না, একটাকে আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা তাকে 100 শহীদের মর্যাদা দান করবেন। শহীদ মানে যে বিনা হিসেবে জান্নাতে। শহীদ মানে মান নবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। শহীদরা কাদের সাথে থাকবে? নবীদের সাথে থাকবে। তো রাসূল এত সুন্দর ছিলেন। আচ্ছা, আমরা সবচেয়ে সুন্দরের একটা উপমা দিতে হলে কি বলি? জান্নাতের হুর। জান্নাতের হুরের চাইতে সুন্দর আর কিছু আছে? আচ্ছা, রাসূল শুধু আমাদের নবী না জান্নাতের হুরেরও নবী? জান্নাতের হুরেরও নবী। তাহলে সুন্দর কে বেশি? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল কি শুধু আমাদের নবী না ইউসুফ আলাইহিস সালামের নবী? ইউসুফ আলাইহিস সালামের নবী। তাহলে কে সুন্দর বেশি? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল কি শুধু আমাদের নবী না ফেরেশতাদেরও নবী? তাহলে কে বেশি সুন্দর? এত বেশি সুন্দর ছিলেন যে বহু মানুষ দেখা রাসূলের এই সৌন্দর্যকে মনে করতেন নূর। কথা বুঝছেন? এটা জটিল মাসালা, এটা বুঝলে আর বিদআতের খপ্পরে পড়বেন না। রাসূল এত সুন্দর ছিলেন, ওমর রাদিয়াল্লাহু বলেন একদিন রাসূল এভাবে হাত উঠেছে নামাজে তাকবীর দেওয়ার জন্য, আল্লাহু আকবার হাত উঠেছে, আলে হাদিসে তো এখানে বাঁধে হাতে দুটো। ওমর রাদিয়াল্লাহু বলেন রাসূল এই পরিমাণ হাত উঠেছে যে রাসূলের বগলের নিচে দিয়ে আমি রাসূলের বগল দেখছি, এই আস্তিনের নিচে দিয়া, কাপড়ের যে আস্তিনটা আছে এটার নিচে দিয়ে রাসূলের বগল দেখছি। বলে যে ওখান থেকে মনে হচ্ছে একটা নূর চমকাইলো, রাসূল হাত বাঁধার সাথে সাথে নূরটা বন্ধ হয়ে গেল। এই পরিমাণ সুন্দর ছিলেন। তাই বলে কি রাসূল নূরের তৈরি না মাটির তৈরি? নূরের তৈরি হলে তো কোনো বৈশিষ্ট্য নাই। ফেরেশতাদের কোনো বৈশিষ্ট্য আছে নাকি? ফেরেশতা নূরের তৈরি না। ফেরেশতা কাকে সিজদা করছে? মাটিকে সিজদা করছে। তাহলে রাসূলকে আপনি মাটি বানাইলে রাসূলের সম্মান বাড়বে না নূর বানাইলে সম্মান বাড়বে? মাটি বানাইলে সম্মান বাড়বে। আল্লাহ মাটির সামনে নূরকে বলছেন সিজদা করো, ফেরেশতাকে বলছেন সিজদা করো, কাকে? মাটিকে। তাহলে রাসূলকে যদি আপনি মাটি না বানায় নূর বানান তাহলে কি রাসূলের সম্মান বাড়লো না কমলো? রাসূল এত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বলেন একদিন রাসূল ঘরে ঢুকছে, আমার একটা সুই দিয়ে আমি খেতা সিলাইতেছিলাম, সুইটা হারিয়ে গেছে। বলে যে রাসূল শুধু পর্দাটা সরাইছে, রাসূলের ওই চেহারা, চন্দ্রের ওই চেহারার আলো আমি আমার সুইটাকে খুঁজে বের করছি। এত সুন্দর ছিল। এই সৌন্দর্যের দিকে তাকায় মানুষ অনেকে মনে করতো যে রাসূল নূরের তৈরি। আসলে কি রাসূল নূরের তৈরি না মাটির তৈরি? তো কতটা সৌন্দর্য ছিলেন। তো সুন্দর দেখে যদি ভালোবাসেন তো কাকে ভালোবাসবেন? আল্লাহ রাসূলকে। এবার আসেন রাসূলের পাওয়ার। রাসূলের পাওয়ার কতটুকু? আমাদের এমপি মন্ত্রী মিনিস্টারদের পাওয়ার কতটুকু? এরিয়া ভিত্তিক, এরিয়ার ভিতরে যা খুশি তা করতে পারে, এরিয়ার বাইরে গেলে আর কোনো ক্ষমতা নাই। সময় ভিত্তিক, সময় পার হয়ে গেলে আর কোনো কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুনতু নাবিয়ান ওয়াল আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি পৃথিবীর সূচনা থেকে যখন আদমকে সৃষ্টি করা হয়েছে, আদমের রূহ এখনো তার শরীরের মধ্যে, বডির মধ্যে ঢোকানো হয়নি, তখন থেকে আমি নবী। কতদিন পর্যন্ত? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমি নবী থাকব। সময় কতটুকু? সময় পুরোটাই ক্যাপচার করে নিয়েছে, এর বাইরে কোনো সময় নেই। পৃথিবীর সময় যেটাই সূচনা থেকে শেষ, পুরো সময়টাই আমার রাসূল কি? নবী। এবার আসেন রাসূল কতটুকু এরিয়ার জন্য নবী? সহজ কথায়, লম্বা আলোচনা না করে সহজ শব্দে যদি বলি, আল্লাহ তাআলা যতটুকু এরিয়ার জন্য রব, আল্লাহ যতটুকু এরিয়ার জন্য রব, কি আমাদের ফেনীর জন্য না পুরো বাংলাদেশের জন্য? পুরা পৃথিবীর জন্য। খালি পৃথিবী না নবমণ্ডল ভূমণ্ডল যা আছে সব? পৃথিবীর বাইরে যত গ্রহ নক্ষত্র আছে সবখানে আমার আল্লাহ আল্লাহ। পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ আল্লাহ। হাসরের মাঠে আমার আল্লাহ আল্লাহ। আল্লাহ যতটা এরিয়া বিস্তৃত আল্লাহ রব রুবুবিয়্যাত আছে, ততটা এরিয়া জুড়ে আমার রাসূলের রিসালাত আছে। পাওয়ার কতটুকু? সময় আপনি দেখবেন যে শুরু থেকে শেষ, জায়গাও যদি দেখেন উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পুরাটাই আমার রাসূলের পাওয়ার। মানুষের দিলের মধ্যে পাওয়ার কতটুকু ছিল? আজকে মন্ত্রী মিনিস্টারদের পাওয়ারটা হচ্ছে বাহ্যিক, দেখা যায়। মানুষ সিলুট দিছে, একটু পার হইলে এই লোকটাই সবচেয়ে বেশি গালিগালাজ করে ওই মন্ত্রীকে। আল্লাহ রাসূল বাহ্যিক ভাবে রাজত্ব করেন নাই, মানুষের দিলের উপরে এমন ভাবে রাজত্ব করছেন। মক্কা থেকে মদিনায় আসছে,
মক্কা ছেড়ে মদিনায় আসছে, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধছে, খাবারের কোনো কিছু নেই, গাছের পাতা চাবাইতেছে, খন্দকের যুদ্ধ চলে আসছে। এই সাহাবীরা দাঁড়ায় রাসূলকে বলতেছে, ঘর ছাড়ছি, সংসার ছাড়ছি, বিবি বাল বাচ্চা সবকিছু ছেড়ে দিয়ে আসছি, মক্কা থেকে মদিনায় আসছি, খাবারের মতো কোনো কিছু নেই। রাসূল, যতক্ষণ পর্যন্ত দেহে এক ফোঁটা রক্ত দেখবে ততক্ষণ পর্যন্ত আপনার সামনে পিছনে ডানে বামে আমরা জিহাদ চালাইতেই থাকবো। কেমন রাজত্ব বেড়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলছে, চলো আমালেকের বিরুদ্ধে, আমালেক একটা জাতি ছিল, বহু বড় বড় জাতি, বলে চলো যুদ্ধ করব। আর এই বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলে, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন, আপনি যান, আপনার রব যান, আপনারা দুইজন মারামারি করে যদি জিতেন তাহলে আমরা যাবো, আর আপনারা কি করেন না করেন আমরা বৈশা দেখতেছি। আর রাসূল শুধু যুদ্ধের ডাক দিয়েছেন, কিছুই নাই, খিদায় পেটে পাথর বাঁধছেন, ওই সময় পর্যন্ত দাঁড়ায় গেছে। বলে যে আপনার ইজ্জতের উপরে কেউ কথা বলবে, ওই জবান আমরা কেটে ফেলাম, আপনার ইজ্জতের দিকে তাকাবে, ওই চোখ আমরা উঠায় ফেলবো, আপনার গায়ের উপরে হাত দেওয়া তো দূরের কথা, শুধু দিবে বলবে হাত আমরা কেটে ফেলাবো। রাসূলের বিধান, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, এই নবীকে যে গালি দিবে, যে কুলাঙ্গার এই নবীকে নিয়ে কথা বলবে, তার একটাই বিধান, তার শিরচ্ছেদ, তাকে গর্দান দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। এতে রাষ্ট্র কি বললো না বললো, কোথায় কি হবে না হবে, এটা দেখার সুযোগ নাই। রাসূল বলছেন গালি দিছি কি তাকে হত্যা করো, তার বিধান একটাই। দুইটা হত্যা করছে, পুরো বাংলাদেশ ঠান্ডা। খাবা বাবা, এই যে ব্লগার শাহবাগী, এখন আবার কিছু কিছু জায়গায় এরকম উস্কানি দেয়। তো বিধান রাসূল যেটা বলছেন ওটাই চূড়ান্ত। ক্ষমতায় যেই যান, আমাদের ক্ষমতার দরকার না, আমরা নেতা নয় নীতি চাই, নেতা নয় নীতি চাই, নেতা দিই হোক, এটা আসে না, এটা কিছু না, কিন্তু নীতি কোরআন হাদিস বিরোধী কোনো আইন কোথাও বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। আর যদি বাস্তবায়ন করে ওই আইন আমরা নিজের হাতে তুলে নেব। বাংলাদেশের সংবিধানে যদি রাসূলকে গালি দেওয়ার অপমানে যদি তার শাস্তি, তার হত্যার বিধান যদি বাস্তবায়ন না করা হয়, তো জনগণ এই হত্যার বিধানটা বাস্তবায়ন করে দেবে ইনশাআল্লাহ। রাসূল কিছু কিছু জায়গায় আমরা সব কিছু কম্প্রোমাইজ করবো, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা এক। আপনি আহলে হাদিস বলেন, তারপর বেরেলভী বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, যত মত ফিরকা আছে, কিন্তু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এখানে আমরা সবাই এক। শিক্ষা সিলেবাসে নাস্তিকরা হাত দিতেছে, এটা প্রতিরোধ করার জন্য আমরা সবাই এক। রাসূলের বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বলবে, তার শাস্তি দেওয়ার জন্য আমরা সবাই এক হয়ে যাব ইনশাআল্লাহ। এখানে কোনো ছাড় নেই। আল্লাহ, তো রাসূল কতটা সৌন্দর্য ছিলেন, রাসূলের সৌন্দর্যের বিবরণ কি দেখে আপনি ভালোবাসবেন? রাসূলের পাওয়ার, তো পাওয়ার, রাসূলের মুজিজা। বনি ইসরাইল যখন ফেরাউনকে ডুবানোর পরে চলে আসতেছে, যেতেছে শুআয়ব আলাইহিস সালামের কাছে, কেনান, মিশর থেকে কেনান। পথের মধ্যে 2 মাইল 4 মাইলের একটা স্কয়ার ফিটে একটা জমিনের মধ্যে ওরা আছে। এখানে আল্লাহ তাআলা তাদের উপর তুর পাহাড়কে তুলে ধরছে। তুর পাহাড়কে যখন তুলে ধরছে, আল্লাহ বলছে উসজুদ, সিজদা যা, সবগুলো সিজদায় গেছে, যা এভাবে তাকায় দেখতেছে আসলে কি তুর পাহাড়টা পড়তেছে কিনা। এখনো খ্রিস্টানরা সিজদা দেয়, কিন্তু এভাবে আপনারা দেখছেন কিনা কি দেখবেন, খ্রিস্টানদের নামাজ আছে, খ্রিস্টানদের সিজদা, এটা খ্রিস্টানদের আযানও আছে, তারা আযান দেয়। তো বনি ইসরাইল বলতেছে পানি নেই, পানি দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই জাতি তো যখন তখন আন্দোলন ডেকে বসে, পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ বলেন যে শুআয়ব আলাইহিস সালাম যে লাঠি আপনাকে দিয়েছে, শুআয়ব আলাইহিস সালাম বিবাহের পর একটা লাঠি দিয়েছিলেন, এই লাঠিটা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসতে নিয়ে আসছিলেন। মুসা আলাইহিস সালাম যে লাঠিটাকে ছেড়ে দিলে সাপ হয়ে যেত, ওইটা বললেন যে ফাতরিক বি আসাকাল হাজার, পাথরের উপর এটা আঘাত করেন। তাফসীরে আলোচনা লম্বা বিবরণ গেছে যে পাথরটা কোথা থেকে আসছে, লাঠিটা কোথা থেকে আসছিল। উনি আঘাত করছে, এই পাথর থেকে একটা নল বের হয়েছে, এক নলে মানে একটা পানির লাইন বের হয়েছে, ওখান থেকে একটা পানির ছিদ্র বের হয়েছে, ওখান থেকে একজন পানি পান করতে পারবে। বনি ইসরাইল ছিল 12টা গ্রুপ, পিপাসার্থ পুরা ময়দান। এরা বলে যে এক নল দিয়ে পানি খাবো না, আমাদের 12 গ্রুপের জন্য 12টা নল লাগবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আবার বললেন ফাতরিক বি আসাকাল হাজার, আবার বাড়ি দেন, আবার বাড়ি দিছে, 12টা নল জারি হয়েছে। মুসা আলাইহিস সালাম মুজিজা ছিল কোথায়? বাহির থেকে। একটু একটু ওনার মুজিজা কোথায় ছিল? বাহিরে, পাথরের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধে ডাক দিয়েছেন, সাহাবায়ে কেরাম সবাই আসলেন যে রাসূল একদমই পানি নেই, পানির পিপাসায় সবাই পিপাসার্ত। বলে যে সবার যে পাত্র আছে পানির ভান্ডগুলো, এগুলো সব জমা করো। জমা করছে, বোতলে পানি শেষ হওয়ার পরেও দেখবেন যে অল্প একটু 1-2 ফোঁটা পানি থেকে যায়। রাসূল সবগুলা ভান্ডগুলোকে ঢাকা দিতে 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 অল্প একটু পানি বেরিয়েছে, ওটা দিয়ে রাসূল এভাবে একটা পাত্রের মধ্যে এভাবে হাতটাকে ঘুষে দিয়েছেন, দিয়ে বলছেন যে সবাই সবার পাত্র এখানে রাখো। এই পাত্রটা ছিল উপরে, পাত্রের ভিতরে ছিল রাসূলের হাত,
রাসূলের হাতের প্রতিটা আঙ্গুলের ফাঁক দিয়ে আল্লাহ তাআলা নহর জারি করে দিয়েছেন। যত পাত্র সেখানে ছিল সমস্ত পাত্রগুলো নহরের পানি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। এটা ছিল রাসূলের মুজিজা। বলে যে আল্লাহ তাআলা এই পর্যন্ত পৃথিবীতে যত মুজিজা দিয়েছে, সমস্ত মুজিজা যদি এই ১৬ লক্ষ নবী ৩১৩ জন রাসূলের ভিতরে যদি ভাগ করে দেওয়া হয়, সবার ভাগে ৩টা করে পড়ে। আর আমার রাসূলের জন্ম থেকে মৃত্যু, মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই কি ছিল? মুজিজা ছিল। দেরি হয়ে পড়ে মাঝখানে দিদি। আমাদের শুক্রবারে এখানে একটা প্রোগ্রাম হয়, ইসলামী প্রোগ্রাম, ইসলামী মজলিস। মুফতি আহমদুল্লাহ সাহেব হুজুর আসেন, ফিরোজ সাহেব হুজুর আসেন, এনারা আলোচনা করেন। গত আলোচনায় দিলের মানুষের একটা মানুষের কামিয়াবির জন্য সর্বপ্রথম বিষয় হচ্ছে তার দিল। আল্লাহ রাসূল বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, মানুষের শরীরের মধ্যে একটা রক্তপিণ্ড আছে, একটা গোশতপিণ্ড। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, এই পিণ্ডটা যখন ভালো থাকে, এই গোশতের টুকরাটা যখন ভালো থাকে, পুরো শরীরটা ভালো থাকে। ওইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যখন শরীর এই গোশতপিণ্ডটা যখন খারাপ থাকে, পুরো শরীরটাই কি থাকে? নিস্তেজ হয়ে যায়। অনেক সময় দেখবেন মন ভালো না থাকে না, মন ভালো না লাগলে শরীরে সব শক্তি আছে, তারপরে আর কোনো কাজে মন বসে না। আল্লাহ রাসূল বলেন আলা ওয়াহিয়াল কলব, জেনে রেখো ওইটাই হচ্ছে কলব। এই কলবটাকে 10টা রোগ এই কলবটাকে কি করে? নিস্তেজ করে দেয়, রোগ আক্রান্ত করে দেয়। এই 10টা রোগ থেকে বাঁচার জন্য হুজুর আমলগুলো বলছিলেন, এবং বলছিলেন যে এটা লেখা সবার কাছে দেওয়ার জন্য, সবাই যেন দোকানে অথবা যেখানে বসে টানায় রাখে। অন্তত একটু দেখলেও যে আমার দিলের মধ্যে প্রত্যেকে মিলাইলেন 10টা রোগ আছে, এই 10টা রোগের কোনটা কোনটা আমার সাথে মিলে, যেটা মিলে এটা ছেড়ে দিলেন। তো প্রত্যেকেই একটা করে নেবেন। আর আজকের যে মসজিদের জন্য যে কালেকশনটা, এটা আপনারা দুইটা নিয়তে দিবেন। একটা হচ্ছে মসজিদের জন্য, আরেকটা হচ্ছে আমাদের এখান থেকে আমি যাওয়ার খেয়াল করছিলাম, বন্যা কবলিত অঞ্চলের জন্য কিছু টাকা উঠানো হয়েছে, তিনি বাংলাদেশিদের জন্য উঠাইছিলাম, ওগুলা সহ আরো কিছু অ্যাড হয়েছে, এগুলো সহ যাইতে চেয়েছিলাম। এখন গেলে খাজনা থেকে বাজনা বেশি লাগবে, এখন আমরা আসুন্না ফাউন্ডেশনে যোগাযোগ করছি, ওনাদের ওখানে আমাদের জমা দেওয়ার কথা হয়েছে। আপনারা দুইটা নিয়তে টাকা দিবেন, একটা হচ্ছে বানবাসীদের জন্য, আর একটা হচ্ছে মসজিদের জন্য। তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে দুটোটার সহজ দান করবেন। আর যাদের প্রয়োজন এনারা নিবেন, দিয়ে দেন, আপনি কাগজ দিয়ে দেন বা কিছু পিছনে পাঠিয়ে দেন, কিছু পিছনে পাঠিয়ে দেন। এটার মধ্যে 10টা রোগ আছে, 10টা রোগের কথা আছে। আর পাশাপাশি কোনো মানুষ যদি অহংকারী হয়, সে অহংকার চিনবে কিভাবে? 4টা আলামত যদি কারোর মধ্যে থাকে, সে হচ্ছে অহংকার। 1 নাম্বার, এটি খেয়াল করেন, কিছু পিছনে দিয়ে দিয়েছেন, পিছনে চলে যান। 1 নাম্বার, চারা, বীজ বপন করি না আমরা, বীজ বপন করার পরে সেখান থেকে কি হয়? চারা হয়, চারা থেকে কি হয়? গাছ হয়, গাছ থেকে কি হয়? ফল হয়। এই অহংকারেরও 4টা স্টেপ আছে। প্রথম নম্বর হচ্ছে বীজ। কেউ বীজ বপন করছে, বীজটা কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোন লোক যদি এটা চায় যে সবকিছু সে নিজে করছে, এটা যদি মনে করে আমি সবকিছু আমি করছি, আমি এটা করছি, আমি এটা করছি, বলে যে এটা অহংকারের প্রথম ধাপ, এটা হচ্ছে বীজ। দ্বিতীয় নাম্বার হচ্ছে চারা, মানে হচ্ছে কেউ তাকে প্রশংসা করলে সে খুশি হয়, প্রশংসা না করলে সে তার কাছে ভালো লাগে না, সে চায় যে মানুষ আমার প্রশংসা করুক, এটা হচ্ছে অহংকারের বীজ। আর কেউ যদি মনে করে যে আমি সবার চাইতে ভালো, আমি সবার চাইতে জ্ঞানী, আমার চাইতে বেশি মাসলা মাসার কেউ জানে না, এটা যদি মনে করে, ফুকায়ে কেরাম বলেন এটা হচ্ছে অহংকারের গাছ। এই তিনটা যখন হবে, ফলটা কি জানেন? ফলটা হচ্ছে তার মাধ্যমে মানুষ অত্যাচারিত হবে, জুলুমের শিকার হবে। এই 4টা জিনিস হচ্ছে অহংকার, এই 4টা সমষ্টি হচ্ছে অহংকার। আল্লাহ তাআলা আমাদেরকে এই অহংকার থেকে হেফাজত করুন। আর যারা বুঝবেন না, এই 10টা পয়েন্টের উপর আমাদের মাগরিবের ধারাবাহিক আলোচনা চলতেছে। মাগরিবের ক্লাসগুলোতে আসবেন, 5 মিনিট, নামাজের আগে 5 মিনিট আলোচনা হয়, ধারাবাহিকভাবে ধরলেই এগুলো সবগুলো বিস্তারিত আলোচনা আসবে। আল্লাহ সম্পদ আল্লাহ তাআলা দিবেন, আর এটার মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। শর্ত কি? সম্পদ কোথায় খরচ করতে হবে? আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। সবচেয়ে উত্তম জায়গায় খরচ করবেন, আল্লাহ তাআলা সম্পদের মধ্যে বরকত দিবেন। বরকত মানে 10 টাকা আপনার 100 টাকা হয়ে যাবে, বিষয়টা এমন না। 10 টাকা আপনার সব প্রয়োজন মিটে যাবে, 10 টাকায় কোনো চাহিদা নেই, জরুরত সব শেষ 10 টাকার মধ্যে। আল্লাহু আকবার। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা যতগুলো বিষয় আমাদের হবে, এদিকে খেয়াল করেন, আলোচনা শেষ দিকে যাচ্ছে। আল্লাহ তাআলা যতগুলো জায়গায়, যে সমস্ত জায়গায় আল্লাহ তাআলা রুবুবিয়াত আছে, সমস্ত জায়গায় রাসূলের রিসালাতও আছে। আমরা শুধু জানি যে আমাদেরকে রূহ জগতে একটা স্বীকৃতি দেওয়া হয়েছে, আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলছিলাম কি বালা। রূহ জগতে শুধুমাত্র রবের স্বীকৃতি নেওয়া হয়নি, রূহ জগতে রাসূলের স্বীকৃতি নেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মধ্যে একজন রাসূল পাঠাবো, এই রাসূলকে তোমরা মানবা কিনা? তখন আমরা সবাই কি বলছিলাম?
যে অবশ্যই এই রাসূলকে আমরা কি করব, মানব। এখন প্রশ্ন হলো, রাসূল তো বহু, 313 জন আল্লাহ রাসূল সহ 313 জন রাসূল, 1.25 লক্ষ বা মতান্তরে, এটার একুরেট হিসাব আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ বলছে 2,24,000, একুরেট কোনো সংখ্যা বলা যাবে না। যত লক্ষাধিক নবী পাঠাইছে, তো রাসূল তো অনেকজন, আল্লাহ তাআলা কোন রাসূলের স্বীকৃতি নিলেন? এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে যত রাসূল আসছে, কোন রাসূলের নামের সাথে আল্লাহ তাআলা রাসূল শব্দটা ব্যবহার করেন নাই। মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা নাজিয়ুল্লাহ। কোন নবীর নামের সাথে আল্লাহ তাআলা রাসূল শব্দটা ব্যবহার করেন নাই। রাসূল শব্দ একমাত্র ব্যবহার হয়েছে কার সাথে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রাসূল শব্দটা শুধুমাত্র আমার রাসূলের সাথে ব্যবহার করার মাধ্যমে আল্লাহ তাআলা এটাই বুঝাইছেন, যেভাবে আমার রুবুবিয়্যাতের তোমরা সব জায়গায় স্বীকৃতি নিছো, স্বীকৃতি দিয়ে এসছো, সব জায়গায় আমার রব আমার বিধানকে বাস্তবায়ন করবা, ওই সমস্ত জায়গায় বিধান বাস্তবায়ন করার পদ্ধতি কোনটা? আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতি। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো কিছুই নেই। আল্লাহ এটা বলতে পারতেন আল্লাহই একমাত্র মাবুদ, আল্লাহ এটা বলতেন, আল্লাহ এটা বলেন না। আল্লাহ বলছেন লা ইলাহা, কোনো ইলাহ নাই। আগে খালি করো। তোমার দিলের মধ্যে যে মূর্তি কিছু বসে আছে, ইহুদিরা খ্রিস্টানরা তারা গোমরা হয়েছে, তাদের যে আলেম ছিল, আলেমদেরকে তারা নবীর স্থলাভিষিক্ত বানায় হয়েছে। এদের দ্বারা কোনো ভুলই হতে পারে না। এই মন মানসিকতার কারণে খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা কি করছেন? ধ্বংস করে দিয়েছেন। আমার কথাগুলো আপনারা কিতাবের সাথে মিলাই দেখেন। অন্যান্য আলেম আমাদের কাছে দেন, মানে কারো বিদ্বেষ, আমি নিজেই তো আলেম, কিন্তু সত্য যেটা এটা তো বলতে হবে। বলে যে তোমার ভিতরে যে একটা মূর্তি বসে আছে, সেটা ক্ষমতার মূর্তি হতে পারে, পাওয়ারের মূর্তি হতে পারে, ব্যবসার মূর্তি হতে পারে, এলিমের গরমের মূর্তি হতে পারে, তোমার দলেরও মূর্তি হতে পারে। হেফাজত যদি মনে করে একমাত্র হেফাজতই সঠিক, আর কোনো দল সঠিক নেই, এটা হচ্ছে হেফাজতের মূর্তি। জামাত যদি মনে করে একমাত্র জামাতই সঠিক, আর কোনো দল সঠিক রূপে নেই, তো জামাত এটা কি হয়ে গেছে? মূর্তি হয়ে গেছে। চরমনাইওয়ালারা যদি বলে যে একমাত্র চরমনাই সঠিক, আর কেউ সঠিক নেই, তো চরমনাইটা কি হয়ে গেছে? মূর্তি হয়ে গেছে। আল্লাহ বলেন যে লা ইলাহা, আগে এগুলো সব বের করো, আগে তোমার সব কিছু বের করো, দিলকে খালি করো, দিলকে পরিষ্কার করো। কুলুবুল মুমিনি আরশুল্লাহ, এই মুমিনের কলবটা হচ্ছে আল্লাহর আরশ। আল্লাহ নাপাক গান্দা জায়গায় বসেন না। সব কিছু বের করো, খালি করো, এরপরে ইল্লাল্লাহ, এই আল্লাহকে বসাও। এবার এটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশ করো। কিভাবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল যে পদ্ধতি দেখায় গেছেন ওই পদ্ধতিতে এটা প্রকাশ করো। এই দুইটার সমন্বয় হইলে এটা কি? কালিমা। দুইটার সমন্বয়। কালিমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি অ্যাডজাস্ট না হয়, তাহলে এটা কালিমা পরিপূর্ণ হবে না। ছোট্ট একটা আয়াত বলে অন্যদিকে যাচ্ছে। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলছেন আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। একটা জায়গায় আল্লাহ তাআলা বলছেন এত কঠিন ভাবে তাকিদ দিয়া, মান আতা আর রাসূল ফাকাত আতা আল্লাহ। আল্লাহ এটা বলেন নাই যে আল্লাহর অনুসরণ করলে রাসূলের অনুসরণ, এটা বলেন নাই। আল্লাহ বলেন যে মান আতা আর রাসূল, যে ব্যক্তি আমার রাসূলকে অনুসরণ করলো ফাকাত আতা আল্লাহ, নিশ্চিত সে আমাকে অনুসরণ করে। তাহলে রাসূলের রিসালাতের ভিতরে আল্লাহ রুবুবিয়্যাতের গ্যারান্টি দিতেছেন। তাহলে আপনি যদি হাদিস অস্বীকার করেন, আপনি মুসলমান আছেন? তো মুসলমান যদি না থাকে, সে ধর্মীয় উপদেষ্টা হয় কিভাবে? ধর্মীয় কারিকুলামের উপদেষ্টা হলো কিভাবে? এক হাদিস অস্বীকারী তাকে বানাইছে ধর্ম মন্ত্রণালয়ের যে ধর্মীয় কারিকুলাম, শিক্ষা কারিকুলামের উপদেষ্টা বানানো হয়েছে। তো সে হাদিস অস্বীকার করলে যদি মুসলমান না হয়, তাহলে এই ব্যক্তি মুসলমানদের ধর্ম পাঠশালা নিয়ে গবেষণা করার অধিকার তাকে দিল কি? বলে যে ক্ষমতার এখন রাষ্ট্রের একটা কঠিন সিচুয়েশন, আপনারা একটু সবর করেন না। কেন? ইসলাম নিয়ে কেন সবর করবো? ইসলামের বিষয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। তারা চিন্তা করলো না যে রাষ্ট্রটা মাত্র স্বাধীন হয়েছে, এখন ইসলামের বিরুদ্ধে কোনো হস্তক্ষেপ করা যাবে না। তারা তো চিন্তা করে নাই, তারা তাদের মিশন বাস্তবায়ন করতেছে। তো আমরা হুঙ্কার দিতে আমরা কেন চিন্তা ভাবনা করবো যে রাষ্ট্রের এখন কি পরিস্থিতি চলতেছে? ইসলামের সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে। আমার নিজের হক আদায় হোক না হোক। এবার হ্যাঁ, রাষ্ট্র দিতে ব্যর্থ, ওটা আমি হাতে উঠাই নেব। রাষ্ট্র যদি দিতে ব্যর্থ হয়, সেটা আমি হাতে উঠাই নেব। আমার ইসলাম এবং সমস্ত ফুকায়ে কেরামের মত, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, যে রাসূলকে গালি দিবে তাকে হত্যা করতে কোনো রাষ্ট্রের বিধান দেখার প্রয়োজন হবে না। সমস্ত ফুকায়ে কেরামের মত এটা। একটা বাস্তবায়ন করেন, দুইটা করেন, চারটা করেন, পাঁচটা করেন, রাষ্ট্র সংবিধান এটা ঢুকে বাধ্য হবে। সংবিধান কি? ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। পুরো বাংলাদেশের মুসলমানদের চাহিদা এটা। তো রাষ্ট্র দিতে তার সমস্যা কোথায়? মূলত ডেমোক্রেসি এটা একটা ফর্মুলা বলা হইতেছে মানুষের সামনে, কিন্তু এটা ভিতরে ওই পশ্চিমাদের এজেন্ডাগুলোই বাস্তবায়ন করা হইছে। আল্লাহ তাআলা রুবুবিয়্যাত কতটা জায়গায়? 6টা জায়গায়। আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার আন্তর্জাতিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, এই 6টা স্টেপে আমরা আল্লাহকে বলছি আল্লাহ আপনাকে রব মানি। এই 6টা স্টেপে আমি নামাজ পড়ি, আমার পরিবার নামাজ পড়ে না, তার মানে আমি আমার ব্যক্তি জীবনে আল্লাহকে রব হিসেবে মানলাম, পরিবারে এখনো মানতে পারিনি। পরিবার নামাজ পড়ে, সমাজ নামাজ পড়ে না, তার মানে আমি সমাজে এখনো আল্লাহকে রব হিসেবে মানতে
পারি নাই। সমাজ নামাজি হয়ে গেছে, রাষ্ট্র এখনো নামাজ পড়ে নাই, তার মানে আমি রাষ্ট্রে এখনো নামাজ আল্লাহকে রব হিসেবে মানতে পারিনি। প্রতিটা সেক্টরে যতক্ষণ পর্যন্ত পুরা ভূপৃষ্ঠের সব জায়গায় আল্লাহ রুবুবিয়্যাত কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমানদের মিশন চলতেই থাকবে। আর আল্লাহ যত জায়গায় রব তত জায়গায় আমার রসুলের রিসালাত আছে। তো রসুল আপনি কিভাবে চলবেন এটা বলে নেন, আপনি কিভাবে চলবেন সফলতা এটা বলে নেন, আপনার পরিবার কোন রাস্তায় চললে সফলতা এটা বলে নেন, আপনার সমাজ কোন পথে চললে সফলতা এটা বলে নেন, রাষ্ট্র কোন পথে পরিচালনা করলে সফল হবে এটাও কি রাসূল বলে নেন? আপনি সব মানবেন, রাষ্ট্রের ক্ষেত্রে এসে কেন বলেন যে রাজনীতি ইসলামের মধ্যে নাই? আল্লাহ এরা ক্ষমতায় যাওয়ার আগে বহু কিছু বলবে। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই, নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ইসলাম ছাড়া কোথাও শান্তি নেই। একদল জালেম ছিল না, জালেম তাদের উপরে জুলুম করছে, অপোজিট পার্টি যারা তাদের উপরেই তো অপোজিট পার্টি যারা তাদের উপরে তো জুলুম করছে। এই অপোজিট পার্টি উঠে কি করবে? ইসলাম কায়েম করবে। সে তো আগে জালেমের প্রতিশোধ নিবে। মনে রাখবেন আজকে যারা মাজলুম, এই ডেমোক্রেসির পদ্ধতি হলো আজকে যারা মাজলুম এর আগামী দিনে জালেম হবে। আজকের দিনে যারা মাজলুম তারা আগামী দিনে কি হবে? জালেম হবে। আর এরা এদের নির্দিষ্ট কারিকুলাম আছে। ডেমোক্রেসির একটা শর্ত হলো ডেমোক্রেসির মধ্যে যারা মন্ত্রী মিনিস্টার হবে এরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে জড়িত হতে পারবে না। অথচ দেখেন এখন যত বড় মন্ত্রী তার তত বড় ফ্যাক্টরি আছে, যত বড় মন্ত্রী তত বড় সে বাজারের বড় খাদক, বড় সিন্ডিকেটের বড় সদস্য। এই সমস্ত কারণে রাষ্ট্রের মধ্যে অরাজকতা। আচ্ছা এখন যারা যাবে তারা কোন পদ্ধতিতে চলবে? বুঝেন নাই? যে পদ্ধতি তারা রেখে গেছে ওই পদ্ধতির উপরেই তো চলবে। সরকার পরিবর্তন হয়েছে, বাজারের কোন জিনিসটার দাম কমছে বলেন? কোন ডাক্তার তার ভিজিটের দাম কমাইছে বলেন? কোন ডাক্তার তার এই টেস্ট রিপোর্ট কমায় দিছে, নিজের অভিজ্ঞতা দ্বারা চিকিৎসা করতেছে? সব জায়গায় জুলুম আগেও যেমন আছে এখনো তেমন আছে। মনে রাখবেন যতদিন পর্যন্ত খেলাফত কায়েম না হবে ততদিন পর্যন্ত এই অরাজকতা চলতেই থাকবে। রাসূল বলেন সাতুস্তাহু, আমি একটা হাদিস পড়ছিলাম, ইমরান ও বাইতুল মাকদিস, একটু ওনাকে উঠে বাইরে নিয়ে যান। ইমরান ও বাইতুল মাকদিস খারাপ হইয়াছে, এদিকে খেয়াল করেন, আপনারা এদিকে খেয়াল করেন, আলোচনা শেষ করেন। ইমরান ও বাইতুল মাকদিস খারাপ হইয়াছে বলে যে বাইতুল মাকদাস যদি কখনো যদি পুনর্গঠিত হয়ে যায়, বাইতুল মাকদাস যদি মুসলমানদের হাতে চলে আসে, মনে রাখবার সাথে সাথে মদিনা ধ্বংস হয়ে যাবে। সহিহ হাদিস। ও খারাপ হইয়াছে, আর যখন মদিনা ধ্বংস হয়ে যাবে খুরুজুল মালহামা, এক বিপর্যয় ঘটে যাবে, মহাপ্রলয়, একটা পুরা বিশ্বের তৃতীয় যুদ্ধ সংঘটিত হবে। আল্লাহ রাসূল বলেন খুরুজুল মালহামা ফাতহু কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনোপল যেটাকে এখন ইস্তাম্বুল বলা হয়, রাসূল বলেন এটা বিজয় হবে। অর্থাৎ ও কুস্তুনতুনিয়া খুরুজুদ দাজ্জাল, আর এই কনস্টান্টিনোপল এই ইস্তাম্বুল যখন বিজয় হবে তখনই দাজ্জালের আবির্ভাব ঘটবে। রাসূল বলেন এই কনস্টান্টিনোপল যারা বিজয় করবে, নি'মা আমিরুকুম ওয়া নি'মা জাইশুকুম, তাদের দলটা কতই না উত্তম, তাদের আমির কতই না উত্তম। মুহাম্মদ বিন ফাতেহ কুস্তুনতুনিয়া এটা ফাতেহ করছে, বিজয় করছে, আবার এটা এখন ইহুদিদের হাতে চলে গেছে। রাসূল এই হাদিসগুলো বলছেন, এগুলা ঘটনা একের পর এক ঘটতে থাকবে। বাইতুল মাকদাস অচিরেই মুসলমানদের হাতে চলে আসবে, মদিনা থেকে মুসলমানদের শাসনামল চলে যাবে। এখনই দেখতেছেন না রাজতন্ত্র মদিনার কি অবস্থা। পুরা বিশ্বের তারা আমির হওয়ার কথা, আজকে তারা পশ্চিমাদের গোলামি করে নিজেদেরকে জিনজিরে আবদ্ধ করে রাখছে। এই সব ঘটনাগুলো ঘটতে থাকবে, আর তখনই খুরুজুদ দাজ্জাল। রাসূল বলেন সুসংবাদ, সায়াতি জামানুন, শেষ জামানে একটা যুগ আসবে, ওই যুগের মানুষ ইসাবাদানি মিন উম্মতি মাগফুর, ওই যুগের মানুষের দুইটা দলের জন্য আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করছেন। তাদের জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, বিনা হিসেবে জান্নাত দিবেন। এক নাম্বার তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, একটা দল হবে যারা ঈসা ইবনে মারইয়ামের সাথে যুদ্ধ করবে। ওয়া তাকুনু মা গাজওয়াতুল হিন্দ, আরেকটা দল থাকবে যেটা গাজওয়াতুল হিন্দের চূড়ান্ত বিজয় নিয়ে আসবে। এই দেশে বিজয় হবে, দেশে কে ক্ষমতায় যাবে না যাবে এটা বিষয় না। আমি যুবকদেরকে এই হেফাজত, চরমনাই, তাবলীগ, জামাত সবগুলা দোষগুলা তুলে ধরি এজন্যই যে যুবকদের সেন্টিমেন্ট তৈরি হোক। কোন ইসলাম দল কিছু করতে পারে না, কোন জামাত, কোন হেফাজত, কোন তাবলীগ, কোন পরিচয় আমাদের সফলতা আনতে পারে না। আমাদের পরিচয় শুধুমাত্র একটাই, আমরা মুসলমান। আপনি কি মনে করেন জামাত আজকে ক্ষমতায় গেলে চরমনাইওয়ালারা কি জামাত হয়ে যাবে? চরমনাইওয়ালারা ক্ষমতায় গেলে জামাতওয়ালারা কি চরমনাই হয়ে যাবে? তখন বৈষম্য আরো বাড়বে। যতদিন পর্যন্ত মুসলমান এক পরিচয় না হবে ততদিন পর্যন্ত চতুর্দিক থেকে মার খেতে হবে। বাইতুল মুকাররমে কারা মারামারি করছে? কারা? গত সপ্তাহে কেরানীগঞ্জে কারা মারামারি করছে? নারায়ণগঞ্জে হেফাজত গ্রুপ। আমি এই সমস্ত দোষগুলো এখানে আলোচনা করার উদ্দেশ্য হলো এই যুবক শ্রেণীরা রাষ্ট্র দখল না, যুবক শ্রেণীরা এখন তৈরি হবে গজওয়াতুল হিন্দের চূড়ান্ত বিজয় আনার জন্য। তাদের সামনে একটাই লক্ষ্য থাকবে, মুসলমান এবং কুফরের ভিতরে একটা চূড়ান্ত লড়াই হবে।
রাসূল বলেছেন তাকুনু মা গাজওয়াতুল হিন্দ, এই গাজওয়াতুল হিন্দের মধ্যে যারা অংশগ্রহণ করবে তাদের পূর্বে পিছনে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এবং যারা বাইচা আসবে তারা গাজী, আর যারা চলে যাবে তারা শহীদ। রাসূল বলেন, আবু বকর রাদিয়াল্লাহু বলেন, রাসূল তখন আমরা কি করব? রাসূল আবু বকরকে উপদেশ দিয়ে গেছেন যে দেখো তোমার সমস্ত ধন সম্পদ তুমি তখন ওই যুদ্ধের জন্য কি করে দিবা? ওয়াকফ করে দিবা। আর যদি তুমি না থাকো তোমার আওলাদদেরকে ওসিয়ত করে দেবা যে তোমার আওলাদরা যেন এই সম্পূর্ণ এই যুদ্ধের জন্য যেন পূর্ণ প্রস্তুতি নেয়। এই সময়টা এখন খুব কঠিন একটা সিচুয়েশন কাটাই দিচ্ছে, আমরা কেউ জানি না, বেখবর হয়ে আছি। আমরা রাষ্ট্র নিয়ে চিন্তা করতেছি, আপনার বাহিরের কান্ট্রিগুলোর অবস্থা দেখেন। ইরান সেদিন হামলা করে ফেলেছে ইরানের পক্ষ থেকে। বাইতুল মাকদাস যদি বিজয় হয়, এই রাসূলের এই হাদিস 5টা ঘটনা অটোমেটিক ঘটে যাবে। মদিনা ক্ষমতা হারিয়ে ফেলবে, আর কঠিন একটা বিজয়, কঠিন একটা মহাপ্রলয় যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা বলা হয়েছে, এটা সংগঠিত হবে। আর ওই সময় কুস্তিনতুনিয়া কনস্টান্টিনোপল এটা বিজয় হবে। তখনই দাজ্জালের আবির্ভাব হবে, যে দাজ্জালকে হত্যা করার জন্য ইমাম মাহদী আসবেন। ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম দুজন ফজরের সময় একসাথে হয়ে হাতে বায়াত নিয়ে পুরো যুদ্ধ পরিচালনা করবেন। বলে যে দাজ্জাল সর্বপ্রথম তামিমে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি এক হয়? তো বলে যে না। কাফের মুশরিক বেঈমানরা তাদের কিতাবের মধ্যে আছে, তাওরাতের, আমি কোট করছিলাম গতকালকে, আমি তো ভুলে গেছি, কোট করা আছে তাওরাতের কিতাবের মধ্যে লেখা আছে মুসলমানদের যেদিন জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি এক হবে সেদিন থেকে তাদেরকে আর রুখে দাঁড়ানোর মতো পৃথিবীর কোনো শক্তি থাকবে না। আজকে বলেন জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি কোথায় হয়ে গেছে? ফজরের নামাজকে বলেছে সালাতুল মুনাফিক, এই মুনাফিক কখনো ফজরের নামাজে আসতে পারবে না। নামাজি হয়ে যান। আল্লাহ তাআলা বলেন ক্ষমতায় যাবা আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, এক নম্বর নামাজ কায়েম। আপনি ক্ষমতায় গেলেন নামাজ কায়েম করলেন না, সর্বোচ্চ সকালে গেলে বিকালে আপনাকে মানুষ জুতা পিটাতে নামায় দিবে। কি এবিলিটি আছে আপনার ক্ষমতা চালানো? আগে প্রতিটা মানুষ, সমাজের প্রত্যেকটা মানুষ নামাজি হয়ে যান। আল্লাহ বলতেছেন ওয়াদাল্লাহুল লাযীনা আমানু, আমি আল্লাহ নিজে ওয়াদা করতেছি, তোমার ক্ষমতায় যাওয়া লাগবে না, আমি ওয়াদা করতেছি। শর্ত কি? আকামুস সালাহ, এক নাম্বার নামাজকে কায়েম করতে হবে। খলফুন আদাউস সালাহ, আর যারা ক্ষমতা হারাইছে, কেন হারাইছে আল্লাহ নিজেই বলেন খলফুন আদাউস সালাহ, তাদের পরবর্তী এমন একটা প্রজন্ম আছে যারা সর্বপ্রথম নামাজের উপরে কুরাল চালাইছে, আদাউস সালাহ, নামাজকে শেষ করে দিয়েছে। এই কাফের মুশরিক বেঈমানরা জানে মুসলমানরা যদি ফজরে এক হওয়া শুরু হয় তাদের বিজয় ঠেকানো যাবে না। এই কারণে তারা যত নষ্টা, যত নোংরা সিনেমা হল আছে সব কিছু রাত 12টার পরে ওপেন করে দিয়েছে, সমস্ত বারগুলোকে ওপেন করে দিয়েছে, যুবকদেরকে নেশায় মুক্ত করে ফেলেছে। এই কালো এক ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে, মোবাইলের ম্যাজিক। রাত 12টা 3টা পর্যন্ত যুবক মোবাইল টিপতেছে, এই যুবক ফজরে আসবে কিভাবে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুন। যারা ক্বাবলাল জুমা চাইলে সুন্নাত পড়েনি